আজকে আমরা দেখব চেহারার তারুণ্য ধরে রাখতে মুখের ব্যায়াম ও মুখের মেদ প্রতিরোধ করার দারুণ কিছু উপায়। কিছু থেকে আমরা বিস্মিত হলে আমাদের চোখ দুটি যেন কপালে উঠে যায়। চেহারার জন্য এটি দারুণ একটি ব্যায়াম। ভ্রু জোড়া উপরের দিকে তুলুন, এতে কপালের পেশি ব্যায়াম হয় এবং বলিরেখা পড়ে না। বিরক্তি প্রকাশ কিংবা রাগ প্রদর্শনে ভ্রুকুটি করে এই কাজটি যদি ব্যায়ামের উদ্দেশ্যে দিনে 3 থেকে 4 বার করা হয় তবে কপালের পেশি আরাম পাবে। কপালের পেশি সহজে টান ভাব হারাবে না। টানা 4 সেকেন্ড ধরে চোখ পিটপিট করুন। এটা ছন্দের সঙ্গে করার চেষ্টা করুন। এই কাজে চোখ যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড হয়, যার কারণে চোখের চারপাশে শিথিল থাকে পেশি। চিবাতে থাকুন, ঠিক যেমনটা চুইংগাম খাচ্ছেন এভাবে চিবাতে থাকুন। এতে গালের চমৎকার ব্যায়াম হয়। টানা কয়েক সেকেন্ড ধরে প্রতিদিন এটি করার চেষ্টা করুন। বেলুন ফোলানো, 2 গাল এমন ভাবে ফোলান যেন একটি বেলুন ফোলাচ্ছেন। হাসির ফলে ঠোঁটের 2 পাশে যে রেখা পড়ে এই ব্যায়ামে তা চলে যায়। কয়েক সেকেন্ড মুখ ফুলিয়ে বসে থাকুন। চোয়ালের নিচের অংশ নিচের দিকে নামিয়ে নিন, ঠিক যেন কিছু একটা দেখে বিস্ময়ে হা হয়ে গেছেন। টানা 10 সেকেন্ড এই অবস্থায় থাকলে দেখবেন 2 কানের নিচের দিকে টান অনুভব হচ্ছে। এবার মুখ বন্ধ করুন। গোটা প্রক্রিয়া টানা 10 বার করুন। এতে চোয়ালের ভাঁজ চলে যাবে। অনেকেরই শরীরের সাথে সাথে মুখেও অনেক মেদ থাকে, যা দেখতে মোটেও ভালো লাগে না। তাই শরীরের বাকি অংশের মতো মুখকেও ফিট রাখা দরকার। শরীরের বিভিন্ন মাসল শক্তিশালী হলে বডি পশ্চার যেমন পারফেক্ট হয়, তেমনি মুখের ক্ষেত্রেও এটি ঘটে। আর তাই মুখের প্রতিটি পেশিকে সুন্দর করে তুলতে প্রয়োজন ফেসিয়াল ওয়ার্কআউট। এর জন্য মুখের কিছু ব্যায়াম করতে পারেন, যেমন ওহ বলার সময় আমাদের ঠোঁট যেমন হয়ে থাকে সেভাবে 10 বার করে রিপিট করুন। এমনভাবে হাসার চেষ্টা করুন যেন উপরের মাড়ির সব দাঁত এবং নিচের মাড়ির সব দাঁত দেখা যায়। এরকম অবস্থায় থাকুন বেশ কিছুক্ষণ। 10 বার এই এক্সারসাইজটি করুন। তারপর 2 হাত মুঠো করে বুড়ো আঙ্গুল দিয়ে থুতনিটা উপরের দিকে ঠেলতে থাকুন। এভাবে কিছুক্ষণ রিপিট করুন।